জগতের সারথি যুগবতার পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার পরমাধ্যা জগজ্জননী শ্রী বর্মা পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদা শ্রী শ্রী আচার্যদেব সহ গুরু পরিবারের সকলের চরণে আমার প্রণাম। আজকের এই মহতী অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধ ও ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সবাইকে আনন্দিত জয়গুরু। আমি এতক্ষণ খুব মনোমুগ্ধকর ভাবে ওই দাদাদের আলোচনাগুলি শুনছি। আসলে আমি খুব অভিভূত হই। এই যে আমাদের প্রথম যে দাদা, উমাশঙ্কর দাদা মনে হয় ওনার নামটা নাকি, চমৎকার কথা বললেন ঠাকুরের দিব্যলীলার কথা। এবং শুভ রায় এত চমৎকার আলোচনা করে আমি আসলে খুব অভিভূত হই। এই শুভ রায় দাদা যে কথাটা বলছেন, আমাদের কাজল প্রফেসর দাদার কথাটা, এই কথাগুলি ঠাকুর কিন্তু অনেকবার বলছেন যাজন করার কথা। ওই একই কথা হচ্ছে, ঠাকুর আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাজন করার কথা, ঠাকুরের সম্বন্ধে মানুষের কাছে বলা, মানুষকে ঠাকুরের দিকে আকৃষ্ট করা, সৎ নামে মানুষকে আকৃষ্ট করতে হয়। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের সবাইকেই করা উচিত। এখানে ছোট বড় কোনো ভেদাভেদ নেই আমার মনে হয়। আজকে দেখেন, আজকে যে আলোচনার বিষয়টা, এই ঠাকুরের যে অমীয় গ্রন্থ সত্যানুসরণ, এই গ্রন্থে ঠাকুর বহু জায়গায় লিখেছেন অহংকারের কথাটা, অনেকগুলি জায়গায় অহংকারের কথাটা ঠাকুর লিখেছেন। কেন লিখেছেন সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। অহংকার মানুষকে শিখতে দেয় না। আর ঠাকুর বলছেন, মানুষের যখনই তোমার অহংকার মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পূর্ণ নির্গুণ হয়। তাহলে অহংকার কিন্তু মারাত্মক ভাইরাস। এটাকে অবশ্যই ধীরে 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 আমাদেরকে আমাদের কাছ থেকে দূরে সরে ফেলে দিতে হবে, নতুবা জীবনে কিছুই করা সম্ভব হবে না আমার মনে হয়। সদ্য দাদা মায়েরা, আমি আসলে বিষয়বস্তু সম্বন্ধে আপনাদেরকে এতটা গুছিয়ে বলতে পারবো না, আমি অনেকদিন পরে আসছি আসলে। আজকের যে বিষয়, অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। জ্ঞানটা সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা আছে, আমাদের জ্ঞান বিস্তার হবে। আর যদি অহংকার নিয়ে থাকি তাহলে জ্ঞান কিন্তু আমি সংগ্রহ করতে পারবো না। অহংকারটা যদি মুক্ত হই, আমি জ্ঞানটা আমার আয়ত্তে আনতে পারবো। আজকে শুভ, তার কাছ থেকে তো আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা যদি মনে করি সে আমাদের জুনিয়র, তাহলে তো হবে না। আমরা তো অনেকেই জানি, ছোট বাচ্চাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাই ঠাকুর বলছেন, যাজনটা কিন্তু করে নিতে হয়, খুব করে করতে হয়। যাজনটা কিন্তু একটা মহা ঔষধ, অহংকার দূরে রাখার একটা মহা ঔষধ যাজন। এই যাজনটা যদি আমরা চালিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় আমরা অনেকটা অহং থেকে আমরা মুক্ত হতে পারবো। দর্শনের পাল্লা, দর্শন, এই যে বিভিন্ন অবতার মহাপুরুষ, বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবি, তাদের জীবনগুলিকে আলোকপাত করতে হয়। যদি সম্ভব হয় মহাপুরুষদেরকে বাস্তবিকে দর্শন করতে হয়। এই দেওঘরে আমরা অনেকেই গিয়েছি, আমি মাত্র একবার গিয়েছি। ঠাকুর পরিবারের অনেকেই দর্শন করেছি, বর্তমান আচার্যদেব, বিগত আচার্যদেব, ওনাকে আমি দর্শন করেছি। তাদেরকে দেখলেই অনেকটা অহংকার দূরে সরে যায়। এই জন্যই গুরুর কাছে যেতে হয়। তাই ঠাকুর দয়া করে আচার্য পরস্পর রেখে গেছেন আমাদের কল্যাণার্থে। আমাদের কল্যাণার্থে ঠাকুর দয়া করে আচার্য পরস্পর রেখে গেছেন। ঠাকুর পরিবারে অনেক সদস্য আছেন, আমরা তো মাত্র কয়েকজনকে চিনি, কয়েকজনের নাম জানি, আরো অনেক আছেন। তাদেরকে দেখলেই মনে একটা পরিবর্তন আসে। আমার শাস্তার করোনা কথাটা প্রায়ই বলতেন, বাবার এই ব্যাটারি তো চার্জ করে আসলাম, এখন তো আমার ব্যাটারির চার্জটা কমে গেছে। অর্থাৎ দেওঘর থেকে আসছি, অনেক দিন হয়ে গেছে, আবার দেওঘর যেতে হবে। গেলে আবার আমার ব্যাটারিটা চার্জ হবে, অর্থাৎ আমার অহংকার দূরে সরে যাবে, জ্ঞানটা আমার কাছে আসবে। এই যে কথাগুলি অত্যন্ত অমূল্য কথা, কিন্তু এগুলি মানব জীবনে খুব বেশি প্রয়োজন। সদ্য দাদা মায়েরা, এই দিন দিন নয়, আরো দিন আছে।
এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে। প্রত্যেকেই আমরা কিন্তু ইহজগতের মায়া ত্যাগ করে পরজগতে যেতে হবে। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আবার আমরা জানি এই কথাটা আমাদের জীবনে বাস্তবায়িত হবে, কিন্তু আমরা সেটা মনে রাখতে পারি না। আজকে দেখেন, আমি আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজনের জন্য সবকিছু করছি, কিন্তু আমার নিজের জন্য আমি কিছু করতে পারছি না। করছি না কিন্তু, আমরা কিন্তু নিজের জন্য ভাবছি না যে নিজের জন্য কিছু করতে হবে। যা করছি, বাড়ি ঘর, টাকা পয়সা, দালান কোঠা, বাচ্চাদের, ছেলে মেয়েদের লেখাপড়া করানো, সব তো তাদের জন্য। তারা তো আমার নয়। তারা যে আমার নয় এটা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা মনে রাখতে পারি না। বিষয়টা হলো মনে রাখার ব্যাপার। আমি আমার নিজের জন্য কিন্তু কিছু করতে পারি না। যজন যাজন ইষ্টভৃতি, সৈস্থনীয় সদাচার আমরা কাটা কাটা পালন করতে পারি না। যদি এগুলো আমরা পালন করতে পারি, বেশি না, ঠাকুর যে 5টা বিধান দিয়েছেন, যজন যাজন ইষ্টভৃতি, সৈস্থনীয় সদাচার, এই 5টা বিধান যদি আমি মানতে পারি, তাহলেই আমার জন্য কিছু করা হবে। আর আমি অহংকার মুক্ত হতে পারবো। তখনই আমি একজন সম্পূর্ণ মানুষ হতে পারবো। নতুবা মানুষ হওয়া সম্ভব হবে না আমার মনে হয়। অনেক অহংকারী মানুষ দেখেছি ছোট্টই জীবনে অনেক অহংকারী মানুষ দেখেছি। পতন নিশ্চিত, পতনও দেখেছি। অহংকারীদের পতন হয়ে যায়। তাই শ্রদ্ধা দাদা ও মায়েরা, আমার পরবর্তীতে মনে আরো বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, আমি আর সময় নষ্ট করব না। আমি সকলের কাছে একটা অনুরোধ করব, আমরা যেন অহংকার মুক্ত হতে পারি। ঠাকুর তো ডাইরেক্ট বলছেন, অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। আমরা তো সবাই জ্ঞানী হতে চাই, দার্শনিক হতে চাই। যদি হতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অহংটাকে দূরে রাখতে হবে। অহংটাকে যদি আমরা দূরে রাখতে পারি, তাহলে আমরা জ্ঞানী হতে পারবো। আর জ্ঞানী হতে পারলেই আমরা সম্পূর্ণ মানুষ হতে পারবো। নতুবা কিছুতেই সম্ভব হবে না। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। আবারও দেখা হবে, কথা হবে, ঠাকুর কাছে প্রার্থনা জানেই আমি আমার কথা এখানে রাখছি। সবাইকে জয়গুরু। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রীযুক্ত ধীরাজপাল মহোদয়কে। এবারে